Hey, hi everyone, welcome to another new vlog. তো তোমরা ভ্লগ দেখে কি বুঝতে পারছো যে এই ভ্লগটা কি রিলেটেড হতে চলেছে। তো তোমাদেরকে জানিয়ে দিই, এটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। তো আমি একদিনের ছুটি পেয়েছিলাম, যার জন্য ওই ছুটিটা কাজে লাগিয়ে নিয়েছিলাম আর বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এবার আমরা যাচ্ছি পাহাড় ঘুরতে। আর এটা হলো সমৃদ্ধবাবুর প্রথম পাহাড় দেখা, যেখানে ও বাবা মার সাথে পাহাড় দেখতে যাচ্ছে, প্লাস আমরা ওখানে নাইট স্টে করছি। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি আর আমরা কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু পুচকুকে নিয়ে আমরা ট্রাভেল করছি, তো পুচকুকে নিয়ে প্রথমে ওর বাবা সামনে বসেছিল যখন ও ড্রাইভ করছিল না। তো পুচকু তো ভীষণ অত্যাচার করছিল, সামনে বসে এটা টানছে ওটা টানছে, তো খুব অসুবিধা হচ্ছিল। যার জন্য পরে সমৃদ্ধকে পেছনে ট্রান্সফার করা হলো। সমৃদ্ধ বসেছে এখন আমার কাছে, আর সমৃদ্ধর বাবা এখন ড্রাইভ করছে। যেহেতু সমৃদ্ধ আমার কোলে ছিল, তাই ভিডিও করা তো অসম্ভব ব্যাপার। খুব কষ্টে কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করা। এই কিছু কিছু ক্লিপিংস দিয়ে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা, যাতে এই মুহূর্তগুলো থেকে যাক আমার ব্লগের মাধ্যমে, আর সমৃদ্ধ যাতে এগুলো দেখে খুশি হয় যে ছোটোবেলায়ও কী করেছে। এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম গরু বাথানে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর সবাই এখানে ম্যাগি, তারপর মোমো, চাউমিন এসব খেয়েছিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া এখন কমপ্লিট। তো এখন আমরা আবার জার্নি স্টার্ট করব। গরুবাথানে একটু রেস্ট নিয়েছিলাম সবাই মিলে। আর জানো, আমরা কিন্তু অনেকজন গিয়েছিলাম। এই দেখো, এই যে সমৃদ্ধকে যে ন্যাড়া দেখা যাচ্ছে, ও কিন্তু ন্যাড়া না। সমৃদ্ধ চুলে একটু প্রবলেম হয়েছিল, মানে মাথার মধ্যে একটু প্রবলেম হয়েছিল খুশকির জন্য আর কি। তো তখন চুলটা কেটে দেওয়া হয়েছিল, একদম জিরো করে দেওয়া হয়েছিল, তাই দেখে মনে হচ্ছে একদম ন্যাড়া করা। এ দেখো বাচ্চাটা কি সুন্দর ঘুমো দিচ্ছে আর কি আরামে। এই হলো রুবান্দা। দেখো তোমরা এখন রুবান্দাকে দেখতে পাবে। রুবান্দা হলো আমাদের এক দাদা। তো রুবান্দা পুচকুকে নিতে চাইলো, কিন্তু পুচকু তো গেল না। আমরা বড়রা গিয়েছিলাম প্রায় 9 জন মতন, আর এই দুজন পুচকুকে নিয়ে হচ্ছে 11 জন। পুচকু বলতে আমাদের সমৃদ্ধ আর রুবান্দার ছেলে। তো এই ছিল মোমোটা দারুণ টেস্টি ছিল খেতে। তো আমরা মোমো খাওয়ার পর এরপর সবাই একটু গল্প করে নিচ্ছিল, আর আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম যে চলো চলো। তো এই যে আবার আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আর এইখানে একবার রুবান্দার ছেলে ঘুমাচ্ছে, তো তখন পুচকু উঠছে, পুচকু যখন উঠছে তখন রুবান্দার ছেলে ঘুমাচ্ছে। এই তো এরকমই চলছিল যাওয়ার সময়টা আর কি। আর পাহাড়ের রাস্তাটাতে না বাচ্চাটা একটু কান্নাকাটি করছিল, ওরও অসুবিধা হচ্ছিল যেহেতু প্রথম যাচ্ছে এত উপরের দিকে। এই দেখো এখন তো দুজনেই জেগে আছে, আর দুইজনের দেখো এই দুজনকে খোঁচাচ্ছে আবার আদর করছে। আমরা বড়রা যদি বন্ধু নাও হই, তাও কিন্তু আমরা একসাথে গেলে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু বাচ্চাদের নিজের সমবয়সী যদি কেউ না থাকে, বাচ্চারা সেখানে বোর ফিল হয়। কিন্তু এখানে দেখো দুজনের কি বন্ধুত্ব। অনুশ্রীদির ছেলে মানে রুবান্দার ছেলের জন্ম হয়েছে সেপ্টেম্বরে, আর আমাদের পুচকু হয়েছে ডিসেম্বরে। তো দুজনে একই বয়সী, কয়েক মাসের হেরফের এই তো। তো দুজনের বন্ধুত্বটাও জমে গিয়েছে। আর এই দেখো আমাদের পাহাড়ের রাস্তা শুরুও হয়ে গেছে, আর এই দেখো কি সুন্দর কুয়াশা দেখা যাচ্ছে। এত ভালো লাগে না আমার পাহাড়, মানে তোমরা তো আমার ব্লগে দেখেইছো যে আমি পাহাড় কি পরিমাণ ভালোবাসি। মানে আমার সব থেকে বেশি যদি ভালোবাসার কিছু থাকে সেটা হলো পাহাড়। তো পাহাড়ের শুরুতেই আমার যে মানে কী আনন্দ হচ্ছিল, কিন্তু বাচ্চাটার একটু কষ্ট হচ্ছিল, যত উপরে উঠছিল বাচ্চাটা কান্না করছিল। সমৃদ্ধ রাস্তায় আর সলিড জাতীয় কিছু খায়নি, সারা রাস্তা ও দুধ খেয়ে গেছিল, কারণ ও রাস্তার মধ্যে সেরকমভাবে খেতে পারে না আর কি। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সমৃদ্ধকে হোমমেড স্যারেলাকটা খাইয়ে নিয়েছিলাম, আর তার মাঝে রাস্তায় আমি 3বার মতন ওকে দুধ খাইয়েছিলাম, যে দুধটাও খায় আর কি, বোতলের দুধ, নানপ্রো খায় সমৃদ্ধ, তো সেটাই খাইয়েছিলাম। আর আমরা যখন ওখানে পৌঁছোই, তারপর সমৃদ্ধর যে খাবারটা বাড়ির থেকে নিয়ে গিয়েছিলাম সলিডটা, সেটাই গরম করে সমৃদ্ধকে খাইয়েছিলাম। তখন যেহেতু ঠান্ডা ছিল, তাই সমৃদ্ধর জন্য যে খাবারটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম সেটা কিন্তু ভালো ছিল, নষ্ট হয়নি।
তো খুব ভালোভাবে সমৃদ্ধ খেয়ে নিয়েছিল। আর আমি কিন্তু সমৃদ্ধর পরের দিনের যে খাবার দাবার সলিড যেটা খাবে তার জন্য কিন্তু যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম। এই যেমন প্রেশার কুকার, মিক্সি এইসব নিয়ে গিয়েছিলাম। আর হচ্ছে যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে তাই জন্য আমাদের যে রুম হিটার সেটাও ক্যারি করেছিলাম, যাতে বাচ্চাদের ঠান্ডা না লাগে। কারণ আমাদের এখানের ওয়েদার থেকে যেখানে আমরা যাচ্ছিলাম সেখানের ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। পাহাড়ের যে এই আলাদা সৌন্দর্যটা বলে প্রকাশ করা যায় না, যেটা এই তো দেখা যাচ্ছে মেঘ আর এই আবার রোদ। আর দেখো রোদটা কি সুন্দর পাইন গাছগুলোর উপরে পড়েছে আর এত সুন্দর লাগছিল দেখতে। আমি নিজের চোখে যা দেখেছি আর ফোনে তোমাদের যতটা দেখাতে পারছি তার মধ্যে একটু পার্থক্য রয়েছে, কারণ ওটা আমার চোখে দেখা। আর এই দেখো রোদ থেকে আবার কখন মেঘ চলে আসলো বুঝতেই পারলাম না। এখন রাস্তার মধ্যে সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আর আমার রোদের থেকে বেশি পাহাড়ে এরকম মেঘ থাকলেই বেশি আমার সুন্দর লাগে আর কি। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যে রোদ ভরা পাহাড় তোমাদের পছন্দ নাকি এই মেঘে ভাসা যে পাহাড় সেটা তোমাদের পছন্দ। আমরা যেমন গল্প করতে করতে যাচ্ছিলাম, বাচ্চারাও কিন্তু নিজেদের মধ্যে খেলা করতে করতে যাচ্ছিল। আর তার মাঝে আবার একটু দুজনের খুনসুটিও লেগে যাচ্ছিল, আবার খেলছে। এই করে করেই গোটা রাস্তাটা আমরা পার করলাম। মাঝে মধ্যে একটু বাচ্চাদের অসুবিধা হচ্ছিল যতটা আমরা উপরের দিকে উঠছিলাম। জানো আমরা ম্যাপের লোকেশন দেখে যেটা আমাদের হোমস্টে ছিল, আমরা না ওটা খুঁজতে গিয়ে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম। আর রাস্তাটা এত খারাপ ছিল, গাড়িটা ঘোরাতেও অসুবিধে হচ্ছিল সুমনের। কিন্তু যাক সুমন খুব ভালো গাড়ি চালিয়ে আমাদেরকে সেই জায়গার থেকে বের করে নিয়ে এসেছিলো। দেন আমরা আবার ওই হোমস্টের লোকদেরকে ফোন করে জানি যে কোন জায়গায় আছে। দেন খুঁজে খুঁজে আমরা সেই জায়গাটা বের করে ফেলি। আর এখন আমরা যাচ্ছি সেই জায়গায়। আর আমরা কোথায় গিয়েছিলাম সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমরা যেই হোমস্টেটাতে থাকবো সেই হোমস্টেতে। দেখো হোমস্টেটা কি সুন্দর আর এখানের ভিউটাও কি দারুণ লাগছে। তো আমরা আজকে যেখানে এসেছি সেই জায়গাটার নাম হলো পেডং। তোমরা হয়তো অনেকেই গিয়েছো, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম। পেডং আমি কোনোদিন যাইনি। সুমন জিমের দাদাদের সাথে কবে মিলে যে এই প্ল্যানটা করেছিল আমার কোনো আইডিয়া নেই, কিন্তু পেডংয়ে রাত্রেবেলা সুমন সেদিন আমাকে বলল যে আমি চেয়েছিলাম খুব করে যাতে তোমাদের সবাইকে নিয়ে এখানে আসতে পারি। আর আমার ভীষণ ভালো লাগলো সেটা শুনে। এই দেখো রাত্রির দিকে মানে এখন টাইম হবে কটা, 7:30 8টা হবে। আর বাইরেটা কি সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল। আর প্রথমে আমি ছিলাম ঘরে, পুচকুকে খাওয়াচ্ছিলাম। আর এতটা ঠান্ডা ওখানে ছিল তাই পুচকুকে বের করছিলাম না, কারণ পুচকুর ঠান্ডা লেগেছিল। কিন্তু সুমন আমাকে বারবার ডাকাডাকি করছিল যে একটু বাইরে আসো, দেখো বাইরেটা কি সুন্দর। আর দাদারাও সবাই বলছিল যে একটু বাইরে আসো। তো তারপর বাইরে গেলাম আর পুচকু তখন ঘুমাচ্ছিল। আর অনুশ্রীদিকে বললাম একটু পুচকুকে দেখো আমি আসছি। তো এখানে একটু আমি ছবি তুলে নিয়েছিলাম আর এত সুন্দর লাগছিল তোমরা দেখেই বুঝতে পারবে। আর এই দেখো আমার বরমশাই এটা দিয়েছিল আমাকে খাওয়ার জন্য, বললো একটু টেস্ট করে দেখো আমি বানিয়েছি। মানে সবাই মিলে এটা করেছিল, তো মেনলি এটাতে ওর হাতটাই ছিল, ও করছিল। তখন আমাকে বললো তুমি একটু প্লিজ টেস্ট করে দেখো। আমি বললাম যে না খাবো না, তোমরা ট্রাই করো। বললো না আমি করেছি, তুমি একটা টেস্ট করে জাস্ট দেখো। সুমনের এই গ্রিল চিকেনটা বানানোর আইডিয়া খুব ভালো আছে, কারণ বন্ধুদের সাথে যখন যায় বেশিরভাগ টাইম ওই বানায় এটা, তার জন্য এটার টেস্টটাও খুব ভালো ছিল। তো আমি না করেছিলাম তাও শুনলো না, তো আমাকে খাইয়ে দিয়েছিল এক টুকরা। তো আমি এক টুকরাই খেয়েছিলাম। পাহাড়ে না গিয়ে আমি বেশি কিছু খেতে পারি না, কেমন যেন অস্বস্তি লাগে আমার। তো আমি এক টুকরাই খেয়েছিলাম, বারবার করে ও রিকোয়েস্ট করছিল। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন। খুব সুন্দর আমরা সন্ধ্যাটা কাটিয়েছি। এরপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ রাত্রে পুচকু ঘুমিয়ে পড়েছিল। এরপরে আর
ওকে রেখে বাইরে আর বেরোতে পারিনি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো এই দেখো পাহাড়ের সকালটা কি সুন্দর লাগছে। তো আমার রাত্রে ঘুম হয়নি, কি জানি পাহাড়ে আসলে আমার না ঘুমও হয় না, কেন জানি না। পাহাড়ে যতবার এসছি আমার কোনো সময় ঘুম হয় না, কি জানো, হয়তো আনন্দেই ঘুম আসে না। সামনে যে রুমটা দেখছো, এই সামনের রুমটাতেই আমরা ছিলাম। দুখানা বেড ছিল, তো আমরা একটা বেড নিয়েছিলাম, আর একটা বেডে অনুশ্রীদিরা ছিল, আর যারা ছেলেরা ছিল আর কি, মানে আর ভাই দাদা যারা ছিল ওই পাশের যেই রুমগুলো ছিল ওই পাশের রুমগুলোতে ওরা ছিল। ওদের আর কি কাঠের সিঁড়ি দিয়ে উঠে একতলা উপরে ভীষণ সুন্দর লাগছিল ওদের ঘরটাও। এই দেখো সকালবেলা আমরা দুইজন ওঠার পর সমৃদ্ধকে একটু রোদ দেখাচ্ছিলাম আর একটু খুনসুটি করছিলাম। আর এই যে আমরা এখন রেডি সবাই, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে সমৃদ্ধর খাবার দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট করে এখন রেডি। আর আমরা এখন বেরিয়ে যাব পেডং থেকে। আর যাওয়ার পথে আমরা যেই সব জায়গা সাইট সিং করা যায় সেই সব জায়গায় সাইট সিং করে আমরা বেরিয়ে যাব। এই দেখো সমৃদ্ধ ঘুমিয়েছিল এতক্ষণ, তাই দেখাতে পারিনি। ঘুম থেকে ওঠার পর এই যে মহাশয়ের সাথে একটু খেলতে হয়, তাই একটু ওর সাথে খেলছিলাম। ওর মুডটা একটু খারাপ ছিল কারণ ঠান্ডা লাগা ছিল সমৃদ্ধ। রাতে ওকে নিবুলাইজারও দিয়েছিলাম ওখানে। আমি আর কি সমৃদ্ধ যা যা জরুরি জিনিস সব কিছুই নিয়ে গেছিলাম, নিবুলাইজার থেকে শুরু করে। আর বাড়ির থেকে জিনিসগুলো নিয়ে আসাতে পুচকুর সকালবেলা খাওয়াতেও কোনো অসুবিধা হয়নি। পুচকুকে আমি খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। এই দেখো সবাই যাওয়ার জন্য প্রস্তুত। এখন গাড়িতে মালপত্র ওঠানো হচ্ছে, যেহেতু এত জিনিসপত্র নিয়ে আসা হয়েছিল আমাদের। দেখো কি সুন্দর লাগছে, রোদটা উঠেছে, রোদের জন্য কি ভালো লাগছে দেখতে। আর রাস্তায় তো আরও অনেকটাই পাহাড়ের দৃশ্য দেখতে পাবো, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন বেরিয়ে গেলাম। তো আমাদের একটা গেটের ভেতর দিক দিয়ে অনেকটা আসতে হয়েছিল পেডংয়ে আসার সময়, তো সেটাই এখন পার করে যাচ্ছি। গেটটা হয়তো তোমরা সামনে দেখতে পারবে। এই যে আস্তে আস্তে আমরা নামছি। আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজটাকে একটু ইগনোর করো, সমৃদ্ধ সমস্ত ওর খেলনাগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, সেটারই আওয়াজ হচ্ছে। আর মাঝখানে মাঝখানে একটু মা মা শুনতে পাবে। ওর আবার একটু পর পর মার কথা মনে পড়ে, তাই জন্য একটু মা মা করে। তো এটাই চলছে, সমৃদ্ধর সাথে খেলছি আর ভয়েস ওভার করছি, যার জন্য এই আওয়াজগুলো তোমরা শুনতে পারবে। একটু আগেই রোদ চলছিল, আর এই দেখো এখন কি সুন্দর মেঘেদের খেলা চলছে। পাহাড়ের এই জিনিসটা কি সুন্দর না, এই মেঘলা আবার এই রোদ, আবার কোনো কোনো সময় আবার একটু বৃষ্টিও পড়ে। তো একটু পরে হয়তো আমরা লাভাতেও পৌঁছে যাব। এই দেখো আমরা লাভাতে চলেও এসেছি। আর আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট কাম দোকানও বলা যায়, কারণ এখানে অনেক কিছু ছিল যেখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর এখান থেকে না আমি একটা শনপাপড়ি নিয়েছিলাম, কিন্তু খুব বাজে ছিল খেতে। আর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সুমন নিয়েছিল নিজের জন্য থুকপা, আর আমাদের জন্য অর্ডার করেছিলাম আমরা চাউমিন। তো থুকপাটাই সবার আগে দিয়েছিল, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এটা আমার আর অনুশ্রীদির জন্য ছিল চাউমিন। তো এখানে অনুশ্রীদির জন্য ছিল একটা সারপ্রাইজ, একটা পেস্ট্রি আনা হয়েছিল, কারণ আজকে ছিল অনুশ্রীদির বার্থডে। কাল মিডনাইট সেলিব্রেশনটা হয়নি, সবাই ঘুমিয়ে পড়েছিল, তো তাই এখনই আমরা সেলিব্রেটটা করলাম এখানে। Day to you, happy birthday dear Anushridi, happy birthday to you. দেখো রেস্টুরেন্টের জানলা থেকে ভিউটা কি সুন্দর লাগছিল না দেখতে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর দাদারা গিয়েছিল রাভা মনেস্ট্রিতে, কিন্তু আমরা যাইনি। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। আর এরপর না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, এরপর আমি আর ভিডিও ক্লিপিংস নিতে পারিনি। এরপর সোজা আমরা নাগরাকাটায় এসে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর আমি ভিডিওটা এখানে আবার করা শুরু করেছিলাম, যেহেতু রাস্তায় এক ফোঁটা ভিডিও করতে পারিনি। আর নাগরাকাটার এই দোকানটার কথা তোমরা কে কে জানো জানি না, কমেন্টসে জানিও। এই দোকানের চা আর সিঙ্গারাটা খুব ফেমাস, আর সকালবেলা পুরি তরকারি পাওয়া যায়, সেটাও দারুণ খেতে। বিশেষ করে এটা চা আর যে সিঙ্গারাটা ভীষণ ভালো খেতে। তো সবাই আমরা এখানেই চা খাওয়ার জন্য নেমেছিলাম। তো এটাই ছিল আমাদের পেডং ঘুরতে যাওয়ার ফুল ব্লগ, যেখানে আমি কিছু শরীর খারাপের জন্য আমার ক্লিপিংস নিতে পারিনি, তো একটু ক্ষমা করে দিও আমাকে। তার সাথে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি এখানে শেয়ার করেছি তোমাদের দেখার জন্য। তো তোমাদের ফুল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে।
আর আমার ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য একটু আমাকে ক্ষমা করে দিও, কারণ জানোই পুচকু এখন ছোট, ভিডিও করার সেরকম আমি সময় পাই না, ভয়েস ওভার দিতেও অনেক দিন সময় লেগে যায়, তাই জন্য আমাকে ক্ষমা করে দিও। আশা করি তোমরা সবাই বুঝবে, কারণ তোমরা বোঝো আর আমার ভিডিওস দেখো, তার জন্য আমি ভীষণ খুশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।